বিভিন্ন জায়গায় আমরা ইলেকশনে শুনি না যে অমুক এত লিড পেয়েছে, তমুক এত ভোট পেয়েছে। সত্যি সত্যি এই 7.5% প্লাস এর সঙ্গে মৃত ভোটারদের পার্সেন্টেজ, এর সঙ্গে প্রজেনী ভোটারদের পার্সেন্টেজ, সেলফ ভোটারের পার্সেন্টেজ, ভুতুরে ভোটারের পার্সেন্টেজ যদি অ্যাড করা হয় তাহলে সংখ্যাটা আমি জানি না কত পার্সেন্টেজে গিয়ে পৌঁছবে। এবং একটা দলের থেকে যখন জয়ী হয় তখন কত পার্সেন্টেজে জয়ী হয়। এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাস্ট ইলেকশন কি বলছে, একদিন হিসেব নিকেশ করবো খাতায় কলমে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমরা বলি না ডাল মে কুচ কালা হ্যায়, আসলে কিভাবে পুরো ডালটাই কালা ছিল এতদিন পর্যন্ত। একটু আধটু সেখানে নুড়ি পাথর মেশানো ছিল না, পুরোটাই একটা নষ্ট বরবাদ হয়ে যাওয়া ভোটার তালিকা ছিল, যেটাকে সংশোধন করা, রেকটিফাই করা খুব জরুরি ছিল। আর এসআইআর কিন্তু কাউকে বলছে না যে আপনি নাগরিক নন। এসআইআর করার পরে এসআইআর এমনকি এসআইআর ফর্ম জমা না দিলেও কিন্তু কেউ নির্বাচন কমিশন এসে বলবে না যে আপনি আমার এখানে ফর্ম জমা দেননি, অথবা আপনি আমার বাড়ি রাজ্য ছেড়ে বেরিয়ে যান, দেশ ছেড়ে বেরিয়ে যান। এটা বলার কিন্তু এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। যারা এটা বলছেন তারা মিথ্যাচার করছেন এখনো পর্যন্ত। এসআইআর শুধুমাত্র হচ্ছে ভোটার তালিকার একটা রিভিশন, যে কতজন ভোটার আমার ছিল, এখন কতজন ভোটার আছে, এরপর কতজন ভোটার থাকবে, ব্যাস এটুকুতেই এত ভয়। এরপর তো জনগণনা হবে 2027-এ, তখন কি করবে? আর জনগণনা হওয়ার আগে নিঃসন্দেহে যারা এইভাবে ভুয়োরা রাজ্যের ভেতরে ঢুকে বসে আছে, আমি নিশ্চিত তাদেরকে খুঁজে বার করে নিজের দেশে ফেরত পাঠানো হবে।